আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মুরতাদ শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। শুরুতেই শুকরিয়া আদায় করে নিচ্ছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র বিশ্ব পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা সকলে গলা ছেড়ে শরীরের সবটুকুন শক্তি গলার এই মাঝ বরাবর নিয়ে এসে সকলে জোরে সোরে পড়বেন কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি সূরা বাকারার 124 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আজকে কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই আয়াতে আল্লাহ তাআলা একজন নবী সম্পর্কে, একজন প্রসিদ্ধ নবীর ব্যাপারে আল্লাহ তাআলা কিছু তথ্য দিয়েছেন। আজকে আমরা সেই তথ্যগুলো শুনবো। যে নবীর ব্যাপারে আল্লাহ তাআলা তথ্য দিচ্ছেন সেই নবীর নাম হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 124 নম্বর তথ্য দিচ্ছেন। আল্লাহ বলছেন, ওয়া ইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। ও নবী, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ তাআলা তার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকগুলো পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছিলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়ে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। গোল্ডেন এ প্লাস পেয়েছেন, গোল্ডেন অ্যাওয়ার্ড পেয়েছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সব পরীক্ষায় তিনি সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ তাআলা নবীকে এই বলে সান্ত্বনা দিচ্ছেন যে নবী, আপনাকে বর্তমানে মক্কার কাফেররা তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে আপনাকে তারা পাগল বলে, আপনাকে গণক বলে, আপনাকে জাদুঘর বলে, আপনাকে তারা এগুলো বলে। আপনি হতাশ হবেন না। ডোন্ট বি স্যাড, নেভার লুজ হোপ। আশা হারাবেন না। আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিচ্ছেন। কালের আবর্তনে বিবর্তনে আছে, গালিগুলো চেঞ্জ হয়েছে, ট্যাগ লাগানোর সিস্টেম চেঞ্জ হয়, কিন্তু ট্যাগ আছে না নাই? আজকে আলেমদেরকে বলা হয়, আলেমদেরকে বলা হয় কাঠমোল্লা, বলা হয় না? আলেমদের কি বলা হয়? যুদ্ধাপরাধী বলা হয় কি হয় না? কালের আবর্তনে, সময়ের বিবর্তনে গালিগুলো চেঞ্জ হয়েছে, কিন্তু ট্যাগ লাগানোর সিস্টেম চেঞ্জ হয়েছে, কিন্তু ট্যাগ এখনো আছে। তো আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিয়ে বলছেন, নবী আপনি হতাশ হবেন না, আশা হারাবেন না, কারণ সব সময় আল্লাহ তাআলা আপনার পাশে আছে। এভরি টাইম you feel like you cannot go on, you feel so lost that you are so alone, don't despair and never lose hope, cause Allah is always by your side. Inshallah, inshallah, inshallah you will find the way. আল্লাহ তাআলা নবীকে বলছেন, ডোন্ট বি স্যাড, নেভার লুজ হোপ, আশা হারাবেন না, কারণ ইন্নাল্লাহা মা'a। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা মা'াকা, কেননা আপনার সাথে আপনার আল্লাহ তাআলা আছেন। পড়েন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবার আল্লাহ নবীর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ বললেন, নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা করেছিলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
সব পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। আর ফলাফল স্বরূপ আমি ইব্রাহিমকে বলে দিয়েছি, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি আল্লাহ তোমাকে গোটা বিশ্বের মুসলমানদের জন্য নেতা বানায় দিলাম। সুবহানাল্লাহ। আমাদের নেতাকে, আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম, নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান? এখন তো এটা চলে গেছে, এখন আসছে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, নাকি? আমাদের এক বাক্যে বলতে হবে, সবাই উঁচু আওয়াজ দিয়ে বলেন তো আমাদের জাতির পিতার নাম কি? একটা আওয়াজ দিয়ে বলেন, জাতির পিতার নাম কি? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। এই আকীদাটা, এই ইখলাসটা, এই নিয়তটা খালেস করে নেন। কোন বঙ্গবন্ধু, কোন প্রেসিডেন্ট আমাদের জাতির পিতা নয়, আমাদের মুসলিমদের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। এটা কোরআন সাক্ষী। আল্লাহ তাআলা বলেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, জাতির পিতা হিসাবে আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। তোমাদের জাতির পিতা একজন, সেটা হচ্ছে মিল্লাত আবিকুম, আবিকুম তোমাদের বাবা, তোমাদের জাতির পিতা হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। চিল্লায়ে পড়ুন আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নিলেন হিন্দুর ঘরে। বাবার নাম হচ্ছে আজার। বাবার নাম কি? আজার। বাবা হচ্ছে মূর্তি পূজক। হিন্দু ঘরে জন্ম নিলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। আস্তে আস্তে বড় হচ্ছেন। তিনি বড় হতে হতে ওনার মেন্টালিটি, তার মাথার কিউরিওসিটি জেগে উঠছে। দিনের পর দিন তিনি নিজে নিজে বোঝাপড়া করছেন, নিজের মন মস্তিষ্কের সাথে বোঝাপড়া করছেন। এই নিজের মন মস্তিষ্কের সাথে নিজে নিজে বোঝাপড়াটা খুব দরকার বর্তমানে। আপনার বিবেক আপনাকে ঠকাবে না, আল্লাহ তাআলা এই বিবেক আপনাকে ঠকাবে না। আপনি যদি নিজের বিবেককে চিন্তা করেন তাহলে আপনাকে ঠকাবে না আপনার বিবেক। আমরা আকল বলতে একটা কথা বলি না, আকল বলে না, এটা কোনো আকল নাই, বলে না এরকম। এটা বলে কমন সেন্স। কমন সেন্স ইজ ভেরি আনকমন থিং। এই কমন সেন্সটা, এটা অনেক আনকমন। অনেকের কমন সেন্সই নাই, আবার অনেকের থেকেও নাই। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বুদ্ধি খাটালেন, ওনার বিবেক কাজে লাগালেন। কাজে লাগিয়ে তিনি স্টেপ বাই স্টেপ একের পর এক চিন্তা করতে করতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম মহা সত্যের সন্ধান পেয়েছেন। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। এখন বলেন, এই মহাসত্যটা কি? এই মহাসত্যটা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন। আমরা তো জন্মসূত্রে মুসলমান, তাই না? আমরা জন্মসূত্রে মুসলমান। মুসলমান ঘরে জন্ম নিয়েছি বলে মুসলমান। মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরে আমাদের কানে আজান দেওয়া হয়েছে, আমাদের আকিকা দেওয়া হয়েছে, আমাদের আজান শেখানো হয়েছে, নামাজ শেখানো হয়েছে, এরপরে আমরা মুসলমান। এই একটা প্রিভিলেজও সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম পাই নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজের সাথে নিজে বোঝাপড়া করে তিনি মহাসত্যের সন্ধান পেয়েছেন। উনি যখন আস্তে আস্তে বড় হচ্ছেন তখন তিনি দেখছেন যে মানুষরা বিভিন্ন জিনিসের পূজা করে, গরুর পূজা করে, গাছের পূজা করে, আগুনের পূজা করে, মূর্তির পূজা করে। ওনার মাথা একটাও ধরে না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম মাথায় কাজ করে না। কেন কাজ করে না? তিনি দেখলেন গরুর পূজা করে, যখন আবার চামড়ার জুতা দরকার হয় তখন গরুকে জবাই করে নিয়ে চামড়ার জুতা বানায়। গাছের পূজা করে, যখন কাঠখড়ির দরকার হয় গাছকে কোপায় ভাজ, আবার কাঠখড়ি পুড়ায়। আবার আগুনের পূজা করে, আগুনকে পানি দিয়ে আগুনে যদি পানি দেওয়া হয় আগুন নিভিয়ে যায়। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় এটা ধরে না, ওনার মন বসে না। তিনি চিন্তা করতে ভাবলেন, এটা আবার কেমন খোদা, যে খোদারে আমি যারা খোদা মানবো তাকে আবার প্রয়োজনে ব্যবহার করবো। এখন বলেন তো, হিন্দু ভাইয়েরা গরুর পূজা করে না? তারা গরুর পূজা করে। আবার যখন চামড়ার দরকার হয় তখন তো তারা গরুর চামড়ার যে জুতা বানায় সেটা দিতে পড়ে, তাই না? তার মানে খোদার গায়ে চামড়া দিয়ে জুতা, তাই না? কত বড় বেয়াদব। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন, একটা প্রিভিলেজ না পেয়ে তিনি নিজের সাথে নিজে বোঝাপড়া করছেন। তিনি নিজের সাথে নিজে বোঝাপড়া করে কোন পর্যায়ে পৌঁছেছেন। আচ্ছা, একটু বুঝে শুনে ভালো করে উত্তর দিবেন। একটু বলেন তো, আমি কাদামাটি দিয়ে একটা মূর্তি বানালাম, ডিজাইন করলাম। মূর্তি বানানোর পরে, ডিজাইন করার পরে এবার সামনে রেখে দিলাম। এবার আমি হাত দিয়ে তার কাছে চাচ্ছি হোম শান্তি হোম। এখন বলেন তো, এই যে মূর্তিটা বানালাম,
ওই মূর্তিটা আমার খোদা নাকি আমি ওর খোদা? মূর্তিটা যে বানালো সেটা স্রষ্টা না? মূর্তিটা তো স্রষ্টা হবে না, তাই না? এই জিনিসটাই হিন্দু ভাইদের মাথায় ঢুকে না, বা আমরাও তাদের ঢোকানোর চেষ্টা করি না। আমরা মুসলমানরা আমাদেরও কিছু গাফলতি আছে, আমরা চেষ্টা করি না ঢুকানোর। এটা তাদের মাথায় ধরে না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এটা মাথায় ধরে না। তিনি ভাবলেন যে না, এগুলো একটা আমার খোদা হতে পারে না। সকাল গড়িয়ে বিকেল হয়, দিন গড়িয়ে রাত আসে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম রাতে আকাশের দিকে তাকান। তিনি আকাশের দিকে তাকিয়ে দেখছেন ধ্রুব তারা চকচক করে। এবার নিজের সাথে নিজে বোঝাপড়া করছেন। فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين। তিনি আকাশে তারা দেখে মনে করলেন যে এটা মনে হয় আমার খোদা। ওই যে দেখা যায় চিকচিক চিকচিক করে, মনে হয় এটা আমার খোদা। তিনি নিজের সাথে নিজে বোঝাপড়া করছেন এভাবে। সকালবেলা যখন তারা অস্তমিত হয়ে গেল, তারা যখন ডুবে গেল, তখন তিনি বুঝলেন না, এটা আমার খোদা হতে পারে না, এটা মনে হয় আমার রব নয়, এটা কখনো আমার খোদা হতে পারে না। এটা ডুবে যায় সেটা আমার রব হতে পারে না। দেখেন, কিছুক্ষণ তারা দেখে ভাবলেন যে এটা মনে হয় আমার রব। তারা যখন ডুবে গেল বললেন না, এটা আমার খোদা হতে পারে না। এরপরে আরেকদিন চিন্তা করতে করতে আকাশের দিকে তাকান, তাকিয়ে দেখেন চন্দ্র দেখা যায়, চন্দ্র চাঁদ দেখা যায়। এবার তিনি নিজের সাথে নিজে বোঝাপড়া করছেন। আল্লাহ তাআলা সবগুলো কোরআনে তুলে দিয়েছেন, সবগুলো আল্লাহ তাআলা কোরআনে কোড করে দিয়েছেন। এবার সাইয়েদনা ইব্রাহিম সাল্লাম বলছেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। এর পরের দিন যখন চাঁদ দেখলেন, চাঁদ দেখে মনে করলেন এটা তারার চাইতেও দেখতে বেশি সুন্দর মনে হয়, আবার তারার চাইতেও বড় মনে হয়, এটা মনে হয় আমার খোদা। তিনি চাঁদ দেখে বলছেন এটা মনে হয় আমার খোদা। কিছুক্ষণ পর চাঁদ যখন অস্তমিত হয়ে গেল, চাঁদ যখন ডুবে গেল, তখন তিনি আবার পড়লেন বিপদে। বললেন না, এটা আমার খোদা হতে পারে না, এটা হচ্ছে একটা হুদা। যেটা ডুবে যায়, কিছুক্ষণ থাকার পরে ডুবে যায়, সেটা খোদা হতে পারে না। এবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আবার খুঁজতে শুরু করলেন। পরের দিন সকালবেলা আকাশের দিকে তাকান, মাথায় চিন্তা করছেন। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। পরের দিন সকালবেলা পূর্ব দিগন্ত থেকে যখন সূর্যটা উঠলো, জলজলে সূর্যটা, দ্বিপ্রহরের সূর্যটা যখন জলজলে উঠলো, গগন বিদারী তাপ দিয়ে বিশাল ভাবে আলোকিত করে, পাওয়ারফুল তাপ দিয়ে যখন সূর্যটা উঠলো, সাইয়েদনা ইব্রাহিম দেখছেন আর বলছেন যে না, হাযা আকবার, এটা অনেক বড় এবং এটা পাওয়ারফুল, গোটা বিশ্বটাকে আলো দিয়ে জ্বালিয়ে দিচ্ছে, এটা মনে হয় আমার খোদা হতে পারে, আবার অনেক বড় দেখা যায়। সাইয়েদনা ইব্রাহিম সাল্লাম যখন দেখলেন, তিনি মনে করেন এটা আমার খোদা। এবার যখন সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যাবেলায় যখন সূর্যটা আবার ডুবে যায়, তখন সাইয়েদনা ইব্রাহিম বললেন না, এটা আমার খোদা না। দেখেন, স্টেপ বাই স্টেপ কেমন করে তিনি মহাসত্যের সন্ধান পেয়েছেন। খোদা, তিনি খোদা খুঁজছেন, স্টেপ বাই স্টেপ তিনি মহাসত্যের সন্ধান দেখেন কিভাবে পেলেন। যখন দেখলেন না সূর্যকে আর দেখা যায় না, তখন বলছেন না, এটা আমার খোদা হতে পারে না। যেটা হারিয়ে যায়, যেটা ডুবে যায়, এগুলো একটা আমার খোদা হতে পারে না। কারণ আমি যদি বিপদে পড়ি তাহলে আমাকে সাহায্য করবে কে? আমি যদি অসুস্থ হই তাহলে আমাকে সেবা করবে কে, যত্ন করবে কে? তিনি এই চিন্তা মাথায় নিয়ে তিনি বলছেন না, এগুলো একটা আমার খোদা হতে পারে না। তিনি মনে মনে এই চিন্তা করলেন যে এই মহাবিশ্বটা চমৎকার করে চলছে, নিশ্চয়ই কেউ না কেউ একজন মহা ব্যবস্থাপক আছেন, একজন মহা নিয়ন্ত্রক আছেন, একজন বিশাল মহা কন্ট্রোলার আছেন, বিগ কন্ট্রোলার, বেস্ট কন্ট্রোলার একজন আছেন, যিনি
এই গোটা বিশ্বটারে কন্ট্রোল করছেন, আমি তার দিকে মুখ ফিরিয়ে নিলাম। তিনি এক বাক্যে নির্দ্বিধায় ঘোষণা দিয়ে দিলেন, ইন্নী, যাদের মুখস্থ আছে পড়বেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সাইয়েদনা ইব্রাহিম বললেন, ওই রবের দিকে আমি মুখ ফেরালাম যিনি আকাশ বানালেন, যিনি জমিন বানালেন, ওই রবের দিকে আমি মুখ ফেরালাম। তোমরা যেগুলোর পূজা করো, তোমরা নক্ষত্রের পূজা করো, তারার পূজা করো, তোমরা গাছের পূজা করো, আগুনের পূজা করো, এগুলোর পূজা আমি করি না। আমি রব্বুল আলামিন, যিনি একজন মহা কন্ট্রোলার আছেন, আমি তার রব্বুল আলামিনের ইবাদত করব। দেখেন, তিনি আল্লাহ দেখেন নাই কিন্তু সন্ধান পেয়ে গেছেন। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহকে দেখেন নাই কিন্তু সন্ধান পেয়ে গেছেন। কেমনে? তিনি কেমনে দেখেন? ইকুয়েশন ড্র করে, সমীকরণ করে দেখেন, ইকুয়েশন ড্র করে স্টেপ বাই স্টেপ, যে না কেমন পাটিগণিতের মতো মিলাইছে, যে না এটা 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 বাদ, এটা 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 বাদ, সব বাদ। নিশ্চয়ই কেউ একজন আছেন যিনি মহা ব্যবস্থাপক, মহা কন্ট্রোলার, আমি তার দিকে নির্দ্বিধায় মুখ ফিরিয়ে নিলাম, রব্বুল আলামিনের দিকে। সেই তিনি আমার রব, তিনি আমার খোদা। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন এজন্য চিন্তাশীলদের জন্য, রব্বুল আলামিন চিন্তাশীলদের জন্য নিদর্শন রেখেছেন। তিনি বারবার কোরআনে বলেছেন, তোমরা চিন্তা করো, চিন্তা করো। আফালা তাকিলুন, তোমাদের কি আকল হবে না? কখনো তোমরা কি চিন্তা করবে না? তিনি বারবার এই কথা বলছেন। চিন্তাশীলদের জন্য আল্লাহ তাআলা নিদর্শন রেখেছেন। নিদর্শন কাদের জন্য রেখেছেন? টাকাওয়ালাদের জন্য, পয়সাওয়ালাদের জন্য? টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা কারোর জন্য তিনি আল্লাহ নিদর্শন রাখেন নাই। আল্লাহ নিদর্শন রেখেছেন চিন্তাশীলদের জন্য। আল্লাহ বারবার বলেছেন, আফালা তাকিলুন, চিন্তা করো, মনে করো, ভাবো, কখন তোমাদের আকল হবে, কখন তোমরা বুঝবে। এরপরে টু সারেন্ডার, রব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম আসলিম, আত্মসমর্পণ করো, বি সারেন্ডার, বি সারেন্ডার, আত্মসমর্পণ করো, মুসলমান হও। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম টু শব্দ করলেন না, বলতে দেরি তিনি সঙ্গে সঙ্গে বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ আমি আপনার কাছে আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলতে দেরি আত্মসমর্পণ করলাম। কিন্তু আমরা কি করি? আমরা করি না। আমরা অনেক কিছুর মধ্যে ডুবে আছি, খারাপের মধ্যে, অনেক কিছুর মধ্যে। মক্কাতে যখন মদের আয়াত যখন নাজির হলো, মদের আয়াত নাজির হওয়ার সঙ্গে সঙ্গে যখন বলা হয় এটা হারাম, তখন মক্কার যারা মুসলমান হয়েছিল তারা সঙ্গে সঙ্গে নির্দ্বিধায় দোকানের দোকান মদ রাস্তায় ফেলে দিয়েছে। মদ ছিল কত রকমের, ফেলে দিয়েছে। যেটা যখন হারাম হয়েছে সেটাকে তারা নির্দ্বিধায় ছেড়ে দিয়েছে। এটার নাম হচ্ছে ইসলাম, এটার নাম হচ্ছে মুসলমান, এটার নাম হচ্ছে আসলিম, আত্মসমর্পণ করা। কিন্তু আমরা আত্মসমর্পণ মানে খালি বলতে খালি বুঝি যে এসে মসজিদ দুইটা সিজদা টুকলাম, আত্মসমর্পণ মনে হয়ে গেল না। আপনার যেগুলো আল্লাহ তাআলা আপনাকে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূল আপনাকে যা দিয়েছেন সেগুলো ধরতে হবে। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ বলছেন যে তোমাদেরকে রাসূল যা দিয়েছেন ধরো, রাসূল যেটা থেকে নিষেধ করেছেন সেটাকে বর্জন করো, সেটা থেকে সরে আসো। কিন্তু আমরা কি তা করি? আমরা তা করি না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে শিক্ষা নেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন কি বলছেন, আল্লাহ বলেন আসলিম, মুসলমান হও, তিনি সঙ্গে সঙ্গে বলছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ আমি আমার সব কিছুকে আপনার কাছে সুপর্দ করে দিলাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এবার আল্লাহর সাথে কথোপকথন চলছে, এটা তো গোল্ডেন প্লাস পেয়ে গেলেন। এবার আল্লাহর সাথে কথোপকথন হচ্ছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ রব্বি আরিনি কাইফা তুহিল মাউত, আল্লাহ আপনি নাকি মৃতকে জীবিত করতে পারেন। দেখেন কিউরিওসিটি কি, দেখেন কিউরিওসিটি, মাথার চিন্তা কি দেখেন। আল্লাহ আপনি নাকি মৃতকে জীবিত করতে পারেন। কাইফা তুহিল মাউত, আল্লাহ কেমনে করে একটু দেখান তো। রব্বি আরিনি, আল্লাহ আমাকে দেখান তো, কাইফা তুহিল মাউত কেমনে করেন। আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম আওয়ালাম তুমিন, নই মানুষ কি প্রশ্ন করলে, এটা তোমার বিশ্বাস হয় না? আওয়ালাম তুমিন। সাইয়েদনা ইব্রাহিম বললেন, বালা অবশ্যই বিশ্বাস হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আল্লাহ আমি যদি একটু দেখতে পারতাম তাহলে আমার অন্তরটা ভরে যেত, আমার আত্মাটা শান্তি পেত, আমার কলিজাটা ভরে যেত।
আল্লাহ একটু দেখেন না। আল্লাহ বলছেন আওয়ালাম তুমিন, বিশেষ হয় না? বললেন অবশ্যই, বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। কিন্তু আমি একটু ক্লারিফিকেশন করতে চাই। ক্লারিফিকেশনের খুব দরকার আমাদের সমাজে। চিলে কান নিয়ে গেছে বলে কানে হাত না দিয়ে আপনি দৌড় দিবেন চিলে পিছনে, এটা করলে চলবে না। ক্লারিফিকেশন করতে হবে, আপনাকে জাস্টিফাই করতে হবে, ক্রস চেক করতে হবে, ক্রস চেক। বারবার আপনাকে ক্রস চেক করতে হবে, কি করছেন, কেন করছেন। আপনার সম্পর্কে একজন কিছু বলেছে, আপনি দৌড়লেন তার পিছনে, তার সাথে গন্ডগোল করতেন না। এই ক্লারিফিকেশনের খুব দরকার। বাজারে মাছ কিনবেন, কি করবেন? মাছ কেনার সময় দেখে নেবেন। মাংস কিনবেন, দেখে নেবেন। বিয়ে করার সময় দেখে নেবেন। সবকিছু ক্লারিফিকেশন করবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ওনার স্ট্যান্ডিং পয়েন্ট সবসময় ক্লিয়ার করে রাখতেন। বিশ্বনবী এখন মসজিদে নববীতে বসা, একজন মহিলাকে সঙ্গে করে নিয়ে দুইজন সাহাবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। বুখারীর বর্ণনা, বুখারী হাদিস। রাস্তা দিয়ে দুইজন সাহাবী হেঁটে যাচ্ছেন, বিশ্বনবীকে মহিলা সাথে দেখে ওনারা দুইজন মুখ ঘুরে চলে যাচ্ছেন। বিশ্বনবী বললেন, এই আলা রিসলিকুমা, দাঁড়াও। বিশ্বনবী কাছে গেলেন, গিয়ে বললেন, আসসালামু আলাইকুম। সাহাবারা বললেন, ওয়ালাইকুম আসসালাম। বিশ্বনবী বলছেন, ইন্নাহা উম্মুকুম সাফিয়া, ওই যে মেয়েটাকে দেখছো ওটা তোমাদের মা, সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব। ইন্নাহা উম্মুকুম সাফিয়া, ওটা তোমাদের মা। সাহাবারা বলছেন, সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনাকে কিছু মনে করেছি নাকি? আপনি কোন মহিলার সাথে বসা মানে তো আপনি আমাদের মায়ের সাথেই বসা। বিশ্বনবী বললেন, না, তোমরা কিছু মনে করো না, ঠিক আছে, কিন্তু তুমি যখন হাট বা রাস্তায় যেতে 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 শয়তান তোমার অন্তরে শয়তানি সৃষ্টি করে বলবে যে বিশ্বনবী কার লগে বসা, না মার সাথে মনে হয় বসা, না না না, মার সাথে বসা না, কে ছিল মেয়েটা। একটু পরে শয়তান তোমাদের মনে মনে এই শয়তানি সৃষ্টি করবে, তখন তোমাদের সন্দেহ হবে। এই জন্য আমি এটা বলে দিলাম, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য নিজের স্ট্যান্ডিং পয়েন্ট ক্লিয়ার করে রাখতে হবে, ক্লারিফিকেশন করতে হবে। আপনি আপনার বন্ধুকে 10,000 টাকা ধার দিয়েছেন, যেদিন টাকা ফেরত দেওয়ার সময় আসলো, আপনার বন্ধু আপনাকে 10,000 টাকা দিয়ে দিল, আপনি টাকাটা না গুনে পকেটে ভরে নিয়ে বাড়ি চলে গেলেন। বাড়ি গিয়ে এবার দেখছেন 500 টাকা কম, 9,500 টাকা আছে। এখন আপনি যদি তাকে গিয়ে বলেন যে বন্ধু 500 টাকা কম আছে, সে কি মানবে? মানবে না। দোষটা কারণ না, দোষটা হচ্ছে আপনার নিজের, কারণ আপনি গুনে নেন না, তাই না? আপনাকে সামনে টাকাটা গুনে নিতে হতো, আপনাকে জাস্টিফাই করে নিতে হতো, আপনাকে ক্লারিফিকেশন করে নিতে হতো, তাহলে সেখানে গন্ডগোলটা থাকতো না। কিন্তু আপনি পরে গুনবেন, গিয়ে দিয়ে গেলেন, হয়তো আপনার বন্ধু ঠিক দিয়েছে, কিন্তু পরে দেখছেন গিয়ে 500 টাকা কম। এই জন্য প্রত্যেকটা বিষয়ে জাস্টিফাই করে নিতে হবে, ক্লারিফিকেশন করতে হবে। চিলে কান নিয়ে গেছে বলে চিলে পিছনে দৌড় দেওয়ার দরকার নাই। সাইয়েদনা ইব্রাহিম বললেন, আল্লাহ ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আমি আমার অন্তরটাকে একটু শান্ত করতে চাই। আল্লাহ বললেন, ফাখুয আরবাআতান মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সা'য়া। আল্লাহ বললেন, ইব্রাহিম 4টা পাখি ধরো, 4টা পাখি ধরে পাখিটারে জবাই করো, মাথাটারে পায়ের সাথে মাথা, বডির সাথে মাথা মিলিয়ে পাহাড়ের ওই পারে গিয়ে রেখে আসো। আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সা'য়া, পাহাড়ের পারে রেখে আসো। এবার পাহাড়ের পার থেকে একটা ডাক দাও, আল্লাহর নামে একটা ডাক দাও। সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সা'য়া, ডাক দাও, দেখবে, চাক্ষুষ প্রত্যক্ষ করবে, সঙ্গে সঙ্গে দেখবে পাখিটা চলে আসছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের পার থেকে ডাক দিলেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বডির সাথে মাথা লেগে, পায়ের সাথে বডি লেগে পাখিগুলো আবার আগের মতো হয়ে গেল। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ বিহামদিহি। তিনি দেখে নিলেন পাখিগুলোকে, চাক্ষুষ প্রত্যক্ষ করলেন যে আল্লাহ তাআলা কেমনে জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করতে পারেন। না, অন্তর শীতল হয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে সাইয়েদনা ইব্রাহিম এলাকার লোকদের সাথে কি কি ডায়লগ মারলেন সেটাও কোরআনে তুলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকার লোকদের সাথে ডায়লগ মারছেন, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ও এলাকার লোকেরা, ও আমার বাবা, কেন এই মূর্তিগুলোকে নিজে হাতে বানান? নিজে হাতে বানানোর পরে নিজের হাতে হাত মিলিয়ে আবার এই মূর্তিগুলোকে চান কেন? লোকেরা বলল, ওয়াজাদনা আবা আনা লাহা আবিদিন। দেখেন এবার লোকেরা ডায়লগ মারছে, ওয়াজাদনা আবা আনা লাহা আবিদিন, কারণ আমাদের বাপ-দাদাদের দেখছি আমরা এগুলো করতে, আমাদের বাপ-দাদারা এগুলো করতো। সাইয়েদনা ইব্রাহিম বললেন,
লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিন মুবিন। তোকে বাপ দাদারাও শেষ, তোরাও শেষ। তোদের বাপ দাদারাও গোল্লাই, তোরাও গোল্লাই। নিজের হাতে মূর্তি বানিয়ে, আবার নিজের হাতে মূর্তি বানিয়ে মূর্তির সামনে ওম নমঃ ভগবতী, ওম শান্তি, ওম পড়ো, তোরাও শেষ, তোরাও গোল্লাই, তোদের বাপ দাদারাও গোল্লাই। এরপরে বাৎসরিক পূজা অনুষ্ঠান আসলো, সামনে একটা আসতেছে না, কি দুর্গোৎসব নাকি? আমাদের মুসলমান দামাল ছেলেরা এগুলোতে যায় আর নিজেদের চরিত্র নষ্ট করে। একটা হিন্দু কোনদিন মুসলমানদের উৎসবে এসে আসছে কি? কোনদিন আসে? এসে বলে? একটা হিন্দু কোনদিন আপনার সাথে রমজান মাসে একটা রোজাতে অংশগ্রহণ করলো না। একটা হিন্দু কোনদিন আপনার সাথে জুমার নামাজে অংশগ্রহণ করলো না। সবে কদর মুসলমানদের উৎসব কোনদিন অংশগ্রহণ করলো না। দুই ঈদ মুসলমানদের কোনদিন অংশগ্রহণ করলো না। আর আপনি মুসলমান হয়ে কিভাবে যান হিন্দুদের দুর্গা পূজায়? কেমন করে আপনি মুসলমানের বাচ্চা হয়ে, মুসলমানের সন্তান হয়ে হিন্দুদের দুর্গা পূজা দেখতে যান? কেমনে সাদা একটু দেখে আসি, কেমনে কি করে একটু দেখে আসি। আবার কি সুন্দর বলতেছে যে ধর্ম যার যা উৎসব সবার, বলে না? এখন এটা একটু কমছে, আগে বলতো বেশি। আচ্ছা, ধর্ম যার যা উৎসব যদি সবার হয়, বলেন তো বিয়ে যার যার বউ সবার, এটা কেউ মানবে? আপনি মানবেন? কেউ মানবে এটা? বিয়ে যার জামাই সবার কেউ মানবে? গাছ যার ফল সবার, পুকুর যার মাছ সবার, এটা কেউ কি মানবে? কেউ মানবে না। তাওহীদে আপনাকে শক্ত হতে হবে। কেন আপনি হিন্দুদের পক্ষে কেন নেবেন? বলছে ধর্ম যা উৎসব সবার, অসুবিধা নাই, আপনি তাদেরকে নিরাপত্তা দেন, কিন্তু তাওহীদ আপনার আকীদা যদি গলত থাকে, আপনার আকীদা যদি ভুল থাকে, আপনাকে জাহান্নামে যেতে হবে। খেয়াল রাখতে হবে এটা। আপনি মুশরিকদের সাথে তাল মিলিয়ে চলবেন, সেখানে গিয়ে আপনি নমানামা করবেন, আবার এসে ঈদের নামাজও পড়বেন, জুমার নামাজে অংশগ্রহণ করবেন, এটা কোন ধরনের মুসলিম নীতি? আপনি তো হিন্দুয়ানি কালচারের সাথে মিশে গেলেন, আপনি তো শিরক করে ফেললেন, আপনাকে তো জাহান্নামে যেতে হবে। আপনার গাছের ফল যদি আপনার হয়, আপনার পুকুরের মাছ যদি আপনার হয়, আপনার জমি ভিটা যদি আপনার হয়, আপনার বিয়ে করা বউ যদি আপনার হয়, তাহলে ধর্ম আপনার, উৎসব আপনার। এটা ভালো করে মনে রাখতে হবে। ধর্ম যা উৎসব সবার নয়। দেখেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন কি করেছেন, এটার জন্য বলছি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম চলো পূজায় চলো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ফানাদরা নাদরাতান ফিন নুজুম, আকাশের দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন, তিনি বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। সাইয়েদনা ইব্রাহিম সাল্লাম তিনি ছিলেন ইন্নী মারিদ নয়, তিনি ছিলেন সাকিম, মানে তিনি ছিলেন মানসিক অসুস্থ। অসুস্থ দুই ধরনের, তাই না? একটা শারীরিক, একটা মানসিক, তাই না? তো শারীরিক অবস্থা তিনি ছিলেন না। শারীরিক অবস্থা বলতেন ইন্নী মারিদ, তিনি বললেন ইন্নী সাকিম, আমি মানসিক হয়ে খুব বিপর্যস্ত। কেন? কারণ ওই সময়তে গোটা উম্মাহ মুশরিক শিরকে লিপ্ত হয়ে আছে। ওই সময়তে একজন নবীর সাধারণ বিবেক ঠিক থাকতে পারে না। এগুলো দেখে তিনি বললেন ইন্নী সাকিম, অসুস্থ, যেতে পারবো না। ঠিক আছে, তাহলে লোকেরা বলল ঠিক আছে ইব্রাহিম, তাহলে যাও না, ভালো কথা, তাহলে আমাদের মূর্তিগুলোকে পাহারা দাও। সাইয়েদনা ইব্রাহিম বললেন ওয়াতাল্লাহি লাকিদান নাসনা মাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন, যা আজকে পাহারা দিমু, জন্মের পাহারা দেওয়া, যা পাহারা দিব। লোকে যখন চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম এবার মূর্তির ঘরে ঢুকলেন, ইবাদতখানায় ঢুকলেন। ঢুকে তিনি দেখছেন কি অবস্থা, মূর্তির এক অবস্থা। তিনি দেখছেন কোনটা হা করে তাকিয়েছে, কোনটা ভ্যা করে জিয়া বের করে আছে, কোনটা শাবল নিয়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে বাবা বাটা আয় পাবো আজকে। ইব্রাহিম সালাম দেখলেন আর সামনে গিয়ে দেখছেন, তিনি দেখছেন অনেকগুলো মূর্তির সামনে একটা খাবার দেওয়া, খাবার, রসগোল্লা, চমচম, মিষ্টি, মালাই, অনেক রকম খাবার দেওয়া। তিনি দেখলেন তারা খায় না। ইব্রাহিম সাল্লাম বললেন একটু নাগাল পায় না, হয়তো আমি দেখি তুলে দিই, তো একটু খাইয়ে দেয়, হয়তো নাগাল পায় না। বানায় বলতেছি, মনে হয় বানায় বলতেছি এগুলো, আল্লাহর কসম, কোরআন সাক্ষী, দেখেন কোরআন বলে দিয়েছে। সাইয়েদনা ইব্রাহিম সাল্লাম ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন, সূরা সাফফাত। সাইয়েদনা ইব্রাহিম সাল্লাম বলছেন আলা তাকুলুন, একটু খাও। তিনি সুন্দর করে চমচমার বাটিটা তুলে সুন্দর করে দিচ্ছেন মূর্তির সামনে। আলা তাকুলুন, খাবা না, খাও। খাওয়ায় দিচ্ছেন, খাচ্ছে না। এবার সাইয়েদনা ইব্রাহিম দেখছেন খাচ্ছে না, তাহলে কথা বল, মা লাকুম লা তানতিকুন, খাবি না কেন, তাহলে কথা বল। খাই না, হা করে তাকিয়ে আছে। সাইয়েদনা ইব্রাহিম সাল্লাম বললেন খাবি না কেন, তাহলে মা লাকুম লা তানতিকুন, কথা বল।
এবার খায়ও না, কথাও বলে না। আচ্ছা, আপনার সন্তান বলল আব্বা মিষ্টি খাবো, বলছে মিষ্টি খাবো, আপনি মিষ্টি কিনে দিলেন, এখন দেখছেন মিষ্টিও খায় না, কথাও বলে না। এখন বাকি আছে কি? বাকি আছে মায়ের বাকি আছে। এবার সাইয়েদনা ইব্রাহিম ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন, ডান হাত দিয়ে কিল শুরু করলেন। এক একটারে মারে আর সবগুলো ভেঙে চুরমার হয়ে যায়। একটু পরে একটা কোড়াল খুঁজে পেয়েছেন, কোড়াল, আরো সুবিধা হয়েছে মারতে। ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন, মূর্তিগুলোকে মারে, মারতে 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 সব শেষ, শুধু বাকি আছে এখন বড়টা। ইন দা মিন টাইম স্টপ, যখন বাকি আছে বড়টা তখন ইন দা মিন টাইম স্টপ। ফাজা আলাহুম জুদাদান, কোরআন সাক্ষী, সূরা আম্বিয়া, ফাজা আলাহুম জুদাদান, সবগুলো মূর্তি শেষ, ইল্লা কাবীর আল্লাহুম, বাকি আছে বড়টা। তখন বুদ্ধি করে বড়টার কান্দের মধ্যে কোড়াল ঝুলিয়ে দিলেন, কোড়ালটা বন্ধ করে ঝুলিয়ে দিলেন। এখন ব্যাপারটা একটু ভালো হয়েছে, মনে হচ্ছে কেমন যেন বড়টা সবগুলো কোপায়ে দাঁড়িয়ে আছে একবার বাবাটা, তাই না? এবার লোকজন শেষ করে অনুষ্ঠান শেষ করে আসছে, এসে দেখে সর্বনাশ, আমাদের খোদা সব শেষ। হিন্দুরা, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম উম্মত এসে দেখে মুশরিকরা আমাদের খোদারা সব শেষ। এবার বলে আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাদ যালিমিন, এই কাম কে করেছে? এবার একজন বলল সামিআনা ফাতায়াযকুরুহুম ইয়াকালু লাহু ইব্রাহিম, আমি একজনকে শুনেছি, সে এই মূর্তিগুলোর নামে দুর্নাম করতো, তার নাম হচ্ছে ইব্রাহিম, তাকে ডাকো। এবার ডেকে বলছে ইব্রাহিম আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম এই কাম কে করছে, তুই করছিস নি? সাইয়েদনা ইব্রাহিম বললেন আই নো, আমি না, বাল ফাআলা, ওই যে দেখো বড়টার কান্দের মধ্যে কোড়াল দেখা যায়, মনে হয় ওইটা করছে। সুবহানাল্লাহ বিহামদি, আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। নবীদের কিউরিওসিটি দেখেন, নবীদের চিন্তা, নবীদের কি সুন্দর তাদের মানসিকতা ছিল। বাল ফাআলা, বরং ওই যে দেখো বড়টার জিজ্ঞেস করো, ওইটা করছে মনে হয়। কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতাকুন, ওই যে ওটাকে জিজ্ঞেস করো, ওটা মনে করছে, কান্দের মধ্যে কোড়াল দিয়ে দেখো না দাঁড়িয়ে আছে। এবার সুম্মা নুকিসু আলা রুসিহিম, সব মাথা নিচু হয়ে গেছে। সুম্মা নুকিসু আলা রুসিহিম লাকাদ আলিমতা মা হাউলা ইয়ানতিকুন। এবার সাইয়েদনা ইব্রাহিমকে তারা বলছে, ইব্রাহিম তুমি তো ভালো করেই জানো, তুমি তো ভালো করেই জানো এই মূর্তিগুলো কিচ্ছু করতে পারে না, কথাও বলতে পারে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, সুন্দর করে দাওয়াত দিচ্ছেন, লজিক খাটিয়ে বলছেন, এ বাটারা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, যেটা কথা বলতে পারে না, যেটা নিজেকে মার থেকে বাঁচাতে পারে না, এটা এবার কোর্স কেন? লজিক আছে না নাই? লজিক দিয়ে তিনি বুঝাচ্ছেন আর বলছেন যে আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, যেটা নিজের মার থেকে বাঁচাতে পারে না, মাছি আগাতে পারে না, মাছি দাউফাত তালিব ওয়াল মাতলুব, তোমরা যাদের কাছে চাও তারাও দুর্বল, যে চাই সেও দুর্বল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বলছেন, তখন দেখলেন তাদের মাথা নিচু হয়ে গেছে। মাথা যখন নিচু হয়ে গেল, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবার তাদেরকে লজিক দিয়ে বুঝিয়ে দিলেন। এবার লোকেরা বলল, ইব্রাহিম তো অনেক বেড়ে গেছিস, তোকে একটু সাইজ করা দরকার, সাইজ করা দরকার। এখন কার কাছে নিয়ে যাবে? তখন ছিলেন নমরুদ। নমরুদকে সবাই কি মানত? রব মানত, রব। এবার বলল নমরুদের কাছে নেওয়া হলো। পৃথিবীতে 4 জন বাচ্চা ছিলেন যারা গোটা পৃথিবী শাসন করেছেন, 2 জন মুসলমান, 2 জন কাফের। 2 জন মুসলমানের একজন হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম, হুদহুদ পাখি দিয়ে, জানেন না এটা? আমরা ঘটনা শুনেননি? হুদহুদ পাখি দিয়ে তিনি গোটা বিশ্ব শাসন করেছেন, জিনেরা তার দাস ছিল। আর একজন হচ্ছে জুলকারনাইন। কাফেরদের 2 জন হচ্ছে, একজন বখতে নাসর আর একজন হচ্ছে নমরুদ। নমরুদ প্রায় 400 বছর শাসন করেছে, এটা বলা হয় 400 বছর। নমরুদের কাছে গিয়ে নমরুদ বলছে, ইব্রাহিম তুমি নাকি কোন রবের ইবাদত করো? আমি ছাড়া এই বাবেল শহরে কোন রব আছে আমি তো জানি না, তোমার রবের পাওয়ার কি? রবের পাওয়ার কি বলছে? সাইয়েদনা ইব্রাহিম বললেন, রব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ তিনি এমন আল্লাহ যিনি মৃতকে জীবিত করতে পারেন, আবার জীবিতকে মৃত করতে পারেন। এবার নমরুদ বলছে, দেখেন ডায়লগ, দেখেন ডায়লগ। নমরুদ বলছে, আনা ওয়াহী ওয়া ইউমীত, আমিও তো জীবিত করতে পারি, মৃত করতে পারি, কেমনে দেখাও তো। এবার 2 জন ফাঁসির পায়ের দিকে ধরে নিয়ে আসলো, জেলখানা থেকে এসে একজনকে মেরে ফেললো, আরেকজনকে ছেড়ে দিল। বললো দেখো, একজনকে আমি মৃত্যু দিলাম,
আরেকজনকে আমি ছেড়ে দিলাম, আমিও তো একজনকে মৃত্যু দিলাম, একজনকে জীবিত করলাম, জীবিত রেখে দিলাম। এবার সাইয়েদনা ইব্রাহিম লজিক খাটালেন, তিনি বললেন ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আরেকটু জোরে পড়েন আল্লাহু আকবার। কেন আল্লাহ করতে বলছি বুঝতে পারবেন। সাইয়েদনা ইব্রাহিম বললেন, ও নামরুদ, তুমি যদি সত্যি রব হয়ে থাকো, তুমি যদি সত্যি খোদা হয়ে থাকো, তাহলে আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে সূর্যটা উঠায় পশ্চিম দিকে ডুবাই। তুমি যদি সত্যিকারের রব হয়ে থাকো, তাহলে তুমি প্রতিদিন না একদিন সূর্যটাকে পশ্চিম দিকে উঠাও আর পূর্ব দিকে ডুবাও। ফাবুহিতাল্লাযী কাফার। পারবে? পারবে কি? নমরুদের পাওয়ার আছে? নমরুদের পাওয়ার নাই। ফাবুহিতাল্লাযী কাফার। এবার নমরুদের মেজাজ গরম নাকি গরম? মেজাজ গরম। এবার বলছে ক্বালুবনু লাহু বুনিয়ানান ফালকুহু ফিল জাহিম। একটা আগুনের কুণ্ডলী বানাও, আগুনের কুণ্ডলী বানাও, গোটা এই জায়গার সব গাছপালা এক জায়গায় ফেলো, আগুনের কুণ্ডলী বানাও, আর হাররিকুহু, ইব্রাহিমকে ওই আগুনে ফেলে দাও। এবারটা যদি থাকে তাহলে আমার রাজত্ব কিন্তু থাকবে না, আমার ক্ষমতা থাকবে না। হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। এটাকে আগুনে পুড়িয়ে দাও। এবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কথা মতো আগুনের কুণ্ডলী বানিয়ে আগুনে ফেলে দেওয়া হলো। ও মিয়া, ওই আগুন নিবানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহর আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিমকে রশি দিয়ে পেঁচিয়ে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। মুহূর্তের মধ্যে সব রশিগুলো পুড়ে গেল, সব কিছু পুড়ে ছারখার হয়ে গেল। কিন্তু সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশমও পড়ে নাই। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আজও যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতন ঈমান আনিতে পারো, অগ্নিকেও পুষ্প বলে পরিণত করিতে পারো। সুবহানাল্লাহ। মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খুলে। সাইয়েদনা ইব্রাহিমের মতন ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে ফুলবাগান। সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হলো, এবার আল্লাহ তাআলা বলছেন, ও আগুন, আগুন, তোকে সৃষ্টির পর থেকে আমি তোকে একটা ধর্ম দিয়েছি, সবকিছুকে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। কিন্তু আমি কিছুদিনের জন্য তোর এই ধর্মটাকে অফ করে দিলাম। আজকে তুই এমন ঠান্ডা হবি, সালামান কুনি বারদা, ঠান্ডা হয়ে যা। আজকে আমার ইব্রাহিমের একটা পশমও যেন না পড়ে যায়। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ বললেন কুনি বারদা, ঠান্ডা হয়ে যা। আগুন বলছে আল্লাহ কেমন ঠান্ডা হবো? এবার আল্লাহ তাআলা বললেন সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য ফুল বাগিচা হয়ে যা। সুবহানাল্লাহ। ফুল বাগিচা হয়ে যায় ইব্রাহিমের জন্য। আগুন ঠান্ডা হয়ে গেল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের মধ্যে থাকলেন এবং ইতিহাসে এসেছে তিনি 40 দিন ওই আগুনের মধ্যে ছিলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও পড়ে নাই। সুবহানাল্লাহ বিহামদি। ইব্রাহিমের একটা পশমও পড়ে নাই, তিনি সে আগুনের মধ্যে ছিলেন। এমনকি এমন ইতিহাসে এসেছে যে তিনি ওনার শেষ জীবনে ওনার নাতিপুতিদের গল্প শোনাতেন যে আমি আমার জীবনে সবচাইতে উত্তম সময়, সবচাইতে মজার সময় কাটিয়েছে ওই 40 দিন। আল্লাহু আকবার। তার মানে কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, ঠান্ডা হয়ে যা। এমন ঠান্ডা হবি, ঠান্ডা শীতল, যেন ইব্রাহিমের সর্দি না লেগে যায়, ইব্রাহিমের যেন কষ্ট না হয়, এমন ঠান্ডা হতে বলা হয়েছিল। সুবহানাল্লাহ। দেখেন এই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের কি শিক্ষা? আমাদের শিক্ষা হচ্ছে তাওহীদ, তাওহীদ বোধবাদী আমাদেরকে হতে হবে। এমন তাওহীদ মুওয়াহহিদ হতে হবে যে ইন্না ইব্রাহিম কানা উম্মাতান ওয়াহিদা। গোটা উম্মাহ যদি আমার বিপক্ষে চলে যায়, তাহলে আমি একাই তাওহীদের উপর থাকবো। কে কি বললো না বললো, আমাকে তাল মিলিয়ে চলতে হবে। ও মিয়া, হিন্দুটা আপনাদেরকে এক বিন্দু ছাড় দেয় না। তার মানে এই না যে আপনি হিন্দুদের ধর্মালয়, ধর্মে আঘাত করবেন, ব্যাপারটা এমন না। আপনি ইন্ডিয়াতে দেখেন, ছাড়টা দেয় না, আর ধর্ম তারা ঠিকই পালন করছে। কিন্তু আমরা মুসলমানরা বাংলাদেশে আমরা তাদের সাথে তাল মিলিয়ে চলবে, ব্যাপারটা এমন না।
তাদেরকে আমরা সরকারি নিরাপত্তা দিব, কিন্তু আমার ইমান বিক্রি করে দিতে পারবো না। তাদের আমরা খোঁজ খবর রাখবো, কিন্তু ইমান বিক্রি করে রাখবো না। তারপরে যদি এমন হয় তাদেরকে আপনি সম্পূর্ণ নিরাপত্তা দেন, অসুবিধা নাই, কিন্তু কখনো বলবেন না ধর্মযাত্রা উৎসব সভা, কখনো কথা আপনি বলতে পারবেন না যে হিন্দুরা আমাদের সহকর্মী সহযোগী, না, অসম্ভব। তারা আমাদের মানবিক ভাই, আল উখুওয়া, তারা আমাদের ভাই, তিনি আমাদের আল ইনসানিয়া, আল উখুওয়া আল ইনসানিয়া, মানবতার দিক থেকে ভাই। কিন্তু ব্যাপারটা এমন নয় যে আমাদের ইমান বিক্রি করে আমরা জাহান্নামে যাব, আমরা কাফের হয়ে যাব, মুশরিক হয়ে যাব, ব্যাপারটা এমন নয়। আর এখান থেকে আরেকটা শিক্ষা বা আরেকটা কথা, সেটা হচ্ছে হিন্দুরা আমাদের কোন অনুষ্ঠানে কিন্তু আসে না। এখন আপনারা বলবেন যে কোরবানি ঈদের সময় কেন তাহলে মাংস চাইতে আসে? ব্যাপারটা এমন নয়, মাংস হিন্দুরা চাইতে আসে না, চাইতে আসে অন্য ধর্মী ও অবলম্বীরা। তবে আমরা তাদের কোন অনুষ্ঠানে যাব, আমরা তাদের অনুষ্ঠানে আঘাত করব না, কিন্তু আমরা যাব না। আর তাওহীদবাদী মুওয়াহহিদ আমাদেরকে হতে হবে, সর্বোচ্চ মুওয়াহহিদ যেন আমরা হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আমিন। আর এখন বলেন তো আপনারা কারা কারা হিন্দুদের দুর্গা পূজা যাবেন দেখতে? বলেন, হাত তোলেন। কেউ যাবেন? যাবেন না তো ইনশাআল্লাহ? কোনো খাবারও কিনতে যাওয়ার দরকার নাই। খাবার কি আপনার দেশে নাই? খাবার জায়গায় নাই? 90% মুসলমানের দেশে খাবার যদি আপনি হিন্দুদের কাছ থেকে নেন তাহলে কেমন হলো? না, আপনি তাদের সেখানে যাবেনই না, তাদের ধর্ম তারা পালন করুক, কিন্তু মুসলমানদের ধর্মে যেন কোনো আঘাত না লাগে। বিশেষ করে নামাজের সময় যেন কোনো প্রকার গান বাজনা বক্স এগুলো আমাদের খেয়াল রাখতে হবে যেন না চলে। আমাদের মুসলমানদের ইবাদত কিন্তু খুব অল্প সময়, তাই না? ফজরের 5 মিনিট, জোহরে 10 মিনিট, আসরে 10 মিনিট, মাগরিবে 10 মিনিট, করতে 1 ঘন্টা। এই সময়গুলো তারা যেন বন্ধ রাখে, এগুলো আপনারা খেয়াল রাখবেন। যারা এলাকার প্রতিনিধি আছেন তাদেরকে বলে দিবেন যে আমাদের ইবাদতের সময় আমাদের যেন কোনো কষ্ট না হয়, আমাদের কোনো সমস্যা না হয়। বাস, সমস্ত কাজ শেষ। সুতরাং আসেন, যে কথাগুলো বললাম আল্লাহ আমাদের সবাই কথাগুলো বোঝায় এবং আমল করার তৌফিক দান করে। আমার সকলে পড়ছে আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহ আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। এরপরেও যদি আমার মুখ দিয়ে কোনো মিস ইনফরমেশন বের হয়ে থাকে, আল্লাহ তাআলা যেন আমাদের সেগুলো স্মৃতিপট থেকে মুছে দেয়। আমরা সকলে পড়ছি আমিন। সত্য, সুন্দর, কল্যাণ, হকের পক্ষে যা বললাম, আল্লাহ তাআলা প্রথমে আমাকে এবং আপনাদের সকল কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।